তুমি ভাবতেছো তুমি নবীর আশেক? যদি আশেক হইতা তাহলে তো 50 টাকা দিয়ে নবীর আদর্শে চুল কাটতা আর 250 টাকা দিয়ে মিষ্টি বিতরণ করতা। যদি কেউ বলতো চুল কাটা কেন মিষ্টি বিতরণ, বলে আমি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাবো, খুশিতে মিষ্টি বিতরণ করতেছি। কালকে যখন নবীজির সাথে দেখা হবে তো সবার আগে হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। রব্বে কাবার কসম, তুমি এক হাত পাততে দেরি, 2 হাত ঘোরা দিতে দেরি করবে। যদি চাই যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনুক, তাহলে নবীর আদর্শে আদর্শবান হতে হবে। কিন্তু আফসোস আফসোস, আমার যুবক তো নেটে দেখা চুল কাটে। আমার সমাজের যুবক যুবতীরা তো 14 তারিখ উদযাপন করে। 14 তারিখ কি নবীর আদর্শ? হ্যাঁ না, বলো আমাদের পোশাক আশাক নবীর আদর্শ? মাইনা নিতাম যুবক, মাইনা নিতাম। যদি এই সাজে সাজার পরে তোমাকে 30 লাখ টাকা দিয়ে ইউরোপে না যাইতে হতো। ইউরোপে গেলে কয় লাখ টাকা লাগে? আমেরিকা গেলে কত? 30 লাখ। এখন তো 50 লাখেও হয় কিনা সন্দেহ আছে। মেক্সিকোর জঙ্গল পাড়োয়া আমাকে চিনাবা? আমি শত শত বাঙালি চিনি যারা মেক্সিকোর জঙ্গল পাড়োয়া আমেরিকাতে গেছে। তুমি আমাকে কি চিনাবা? আমি হাজার হাজার চিনি, হাজার হাজার চিনি, হাজার হাজার চিনি যারা জানের বাজি লাগায়া ইউরোপে ঢুকছে 30-20 লাখ টাকা দিয়া, 20 লাখ টাকা দিয়া। পরশুদিনও আমি একজনের জন্য দোয়া করে আসছি। পরশুদিন, গত পরশুদিন ও লিবিয়ায় যে আটকায় আছে জেলে, 20 লাখ টাকা ওর সাথে কমিটমেন্ট ছিল। লিবিয়ার থেকে ইটালিতে ঢুকায় দিবে, 20 লাখ টাকা দিবে। তুমি ওদের সাজার পরেও যদি 20 লাখ টাকা লাগে, ও তোমাদের মাথার ভিতরে কি একটু আত্মমর্যাদা নাই? একটু লজ্জা বলতে কিছু নাই? তুমি নবীর আদর্শকে ছেড়া ওদের আদর্শে সাজো তো সাজো কি করা? আজকে দুনিয়ায় মুসলমান নির্যাতিত তো এই জন্যই, নইলে মুসলমান নির্যাতিত হইতো কেন? ওই উম্মত নির্যাতিত, যার জন্য 23 বছর আল্লাহ রসুল চোখের পানি জড়ায় গেছেন। 23 বছর টানা কাঁদছেন, 23 বছর চোখের পানি জড়াইছেন। মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আজকেও আমাদের অবস্থা দেখা রওজায়ে আতহারে চোখের পানি ঝরাইতেছেন। আমাদের ভিতরে দিল নাই, আমি বইলা দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কিয়ামতের দিন উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত। মাঠ তো পুরাটা খালি, যেদিকে তাকাই খালি দেখি, উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বলবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত। আপনাকে প্রথম উঠানো হয়েছে, কেউ ওঠে নাই। আপনি শান্ত যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যে আমাদেরকে আরো সে যে বলে নাই আল্লাহ সালাম দিতে দেরি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলতে দেরি, চিৎকার দিয়া বলে উঠতে দেরি করেন নাই। আমার উম্মত, আমাকে তো সালাম দিলেন, আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে এখানে উম্মত?
এই টেবিলে উম্মত না উঠলে কোন টেবিলে উঠবে? আপনার আমার মাঝে উম্মত না আসলে আর কোথায় আসবে? আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মতের আলোচনা হবে না তো হবে কোথায়? আল্লাহ বলছে বন্ধু আপনি কি বলেন? আল্লাহ রাসূল বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুকু দিলেন আমার উম্মতের জন্য অতটুকু। আরেক তরজমা আছে আমাকে যতটুকু দিলেন আমি পুরাটা উম্মতকে দিয়া দিলাম। আরো সে ভুলে নাই, কিয়ামতের মাঠেও তোমাকে বলবে না। বাবু যুবক, আজকে নবীর আদর্শে আদর্শবান হইল না, কালকে হাউজে কাউসারে এই চেহারা কি করে দেখাইবা? বলো বলো। যদি বিতাড়িত করলো আল্লাহর রাসূল, যদি বিতাড়িত করে দিল হাউজে কাউসার থেকে, রব্বে কাবার কসম তোমাকে আমাকে বাঁচানোর দুনিয়ার কোন শক্তি নেই। আর হাউজে কাউসার যার পেটে গেল ও কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে, কোনো না কোনো বাহানায় যাবে। এই জন্যই মনে হয় হাদিসে এগুলো আসছে যে এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে। মনে হয় ওর পেটে হাউজে কাউসার গেছে, যার কারণে এক নেকি দিয়া জান্নাত, এক নেকি দিয়া জান্নাত। কিয়ামতের দিন একজনকে আল্লাহ বলবে চল জাহান্নামে, বলতে দেরি, ও দ্রুত গতিতে দৌড়াইতে দেরি করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে এত দ্রুত গতিতে দৌড়াস কেন? তো বলবে আল্লাহ দুনিয়ায় মানি নাই, এইখানে একটু মাইনা দেখি আপনার দয়া হয় কিনা। আল্লাহ বলবে যা জান্নাতে যা, তোকে জান্নাত দিয়ে দিলাম। আমার বিশ্বাস ওর পেটে হাউজে কাউসার, যেই পেটে হাউজে কাউসার যায় ওটা দুজকে যাওয়ার, ওটা দুজকে যাবে না কোনোদিন। কালকে কি মুখ দেখাবো বলেন? আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আমাদেরকে রং দেখা যে কিনবে, রং দেখা কি দিয়া কিনবে? রং দেখা কিনবে, কিন্তু কি দিয়া কিনবে? কি দিয়া? কি দিয়া? চান জান্নাত চান? কে কে চান দেখি? না না, ঘরে ঘরে না, এটা ভুল কথা। আল কোরআনের আলো জীবনে জালো। ঘরে তো কোরআন শরীফ রাখাই আছে, কিন্তু এইখানে তো এরকমও লোক আছে সারা বছর একবার ঘরের কোরআন শরীফটাকে নিয়ে একবার চুমা দেন, পড়বে তো দূরের কথা। কোরআন তো ঘরে আছেই, ঠিক না? নাই শুধু জীবনে, ঠিক না? আল কোরআনের আলো জীবনে জালো। জীবন কয় না, ঘরে ঘরে কয়। বড় চালাক বড় হুজুর বালা স্লোগান শিখায় দিছে। আল কোরআনের আলো জীবনের ভিতরে জালো। কোরআন আসছে আমাদের জীবন বিধান জীবনে বাস্তবায়ন করার জন্য। তো জান্নাত চাইতো পাক্কা, হ্যাঁ, কিন্তু তাইলে কিন্তু রং কি? রং লাগাইতে হবে। কোন রং? নবীর আদর্শের রং। আদর্শের রং। আমার নবীর আদর্শকে মানে তো মানে কতটুকু? কতটুকু মানি? রাগ হয়ে যাবেন? পায়ে হাত রাখি, কতটুকু আদর্শ মানি? কতটুকু? দুই একটা দেখাইলে রাগ হয়ে যাবে। যদি আদর্শই মানতাম তাহলে দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। ওই নবীর উম্মত সকালে উঠা দাড়ি শেভ করতো কেন? বিজাতিদের সাজে সজ্জিত হইতো কেন? ইহুদি নাসারার মতো সজ্জিত হইতো কেন?
সবকিছু বাদেই দিলাম, আল্লাহ বলে ডেলি আমি 5 বার ডাকি, কয়বার আসে বল? আল্লাহ আমাকে বলে বল, আমি ডেলি 5 বার ডাকি, কয় পার্সেন্ট মুসলমান মসজিদে আসে? কয় পার্সেন্ট নারী জায়নামাজের দিকে দৌড়ায়? কয় পার্সেন্ট হাটওয়ালারা হাটের ভিতরে জায়নামাজ বিছায়? কয় পার্সেন্ট বাজারওয়ালারা বাজারে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়? কয় পার্সেন্ট অফিসের ভিতরে জায়নামাজ বিছায় নামাজ পড়ে? কয় পার্সেন্ট মেইলে পড়ে, ফ্যাক্টরিতে পড়ে? কয় পার্সেন্ট রোডে পড়ে আর ঘাটে পড়ে? কয় পার্সেন্ট খেতে পড়ে আর খামারে পড়ে? কয় পার্সেন্ট বাড়িতে পড়ে আর ঘরে পড়ে? বলেন কয় পার্সেন্ট নামাজ? মাইনা নিলাম 10%, 90% তো আসে না। কে ডাকে? দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে না। কে ডাকে যুবক তোমাকে? কেন ডাকে? নামাজের জন্য। সম্মানের চাবি পরানোর, মালা পরানোর জন্য, নিজের সাথে কথা বলার জন্য, সর্বশেষ জান্নাতের চাবি তোমাকে দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ ডাকে, 99 পদের মালিক ডাকে, তারপরও আসেন। আসেন, সুযোগ আমাদের হাত থেকে ছাড়া হয় না এখনো। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন, আমাদের কারণে না, আমাদের নবীজির বন্ধুত্বের কারণে। আল্লাহ ঘোষণা দিছেন, আপনার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। নবীজি জিজ্ঞাসা করছে কতক্ষণ করবেন না? বলছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব না। বলছেন ওয়াইন তাবু, যদি আপনার উম্মত তওবা করলো তাহলে আমি বন্ধু রূপে বুকে লাগাইতে দেরি করব না। বিদায় সুযোগ এখনো হাতে আছে, আসেন। প্রথম তো আজকে তওবা করি। আল্লাহ এখন আমাদের দুনিয়ার ছাদে, রব্বে কাবার কসম, আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে। এখন দুনিয়ার ছাদ বোঝেন? আকাশে, প্রথম আকাশে এত কাছে চলে আসছে, আর এখন ডাকতেছেন হালমি মুস্তাগফির ফাগফির আলা। আমি তো বুঝাইতে পারতেছি না, আমার মন চায় জাদু জানতাম তাহলে আপনাদের দিল ফেরা বুঝাইয়া দিতাম। শুধু বন্ধুর কারণে প্রথম আকাশে চলে আসছে, বন্ধুর সাথে অঙ্গীকারের কারণে যে আপনার উম্মতকে, আপনার উম্মতের ব্যাপারে আমি কিয়ামতের দিন আপনাকে লজ্জিত করব না। কিন্তু উম্মতের দুরবস্থা দেখা আমাদের ছাদে চলে আসছে, আয় ডাকতে শুরু করতেছে, ডাকতেছে, আয় তুই আসতে দেরি, আমি মাফ করতে দেরি করব। চলেন আসেই আজকে তওবা করি। করবেন? কে কে রাজি আছেন দেখি? নামায়েন না হাত। তাইলে যখন উঠাইলেন আল্লাহকে বলে দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম, আল্লাহ অতীত থেকে তওবা। আপনি আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। পাক্কা? মনের থেকে? সত্য তো? নামান। আপনি আজকে এই মুহূর্তে নিষ্পাপ। এই উম্মত তওবা করতে দেরি, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করেন না। তওবা করতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করেন না, রব্বে কাবার কসম। চলেন আজকে অঙ্গীকার করি, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, আসো আজকের থেকে অঙ্গীকার করি, নবীর আদর্শ আজকের থেকে শিখব। কি শুধু শিশির বেজা বন্ধু মহল সংস্থা না, শুধু ওয়াজ করাবো না, নবীর আদর্শ শিখব। এবং আজকের থেকে তোমাদের কাজ হবে যে আমরা নবীর আদর্শ শুধু শিখবো না, আমাদের এই সমাজে নবীর আদর্শ আমরা ছড়াবো।
রাজি? শিখবো এবং 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 শিখাবো। নামাও সর্বশেষ আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ। দেখো তোমার আমার জন্য কতটুকু দয়ালু, একটু যদি বোঝো। কনসিডার করছেন, কনসিডার। কোন উম্মতকে কোন নবী কনসিডার করেন না। আমাদের নবীজি বলছে এক সময় আসবে আমার উম্মত যদি 10% মানে 10% কত, তাইলে 100 নম্বরে আল্লাহ পাস করাবে। 10কে 10 দিয়ে পূরণ দিলে কত? 100। আরো কনসিডার করছেন এক সময় আসবে যদি একটা সুন্নতকেও জীবনের সঙ্গী বানাইল, আদর্শ, আমি 100 শহীদের মালা নিয়ে সাক্ষাৎ করব। আমি একটা আদর্শ দেখাইতেছি যেটা একটা, কিন্তু একটা না 100, একে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রসুল দুনিয়ায় আসতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে, লম্বা সেজদা। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিন চিৎকার দিয়া বলতেছিলেন আসসালা আসসালা আসসালা। আল্লাহ তো আমাকে এটাই বলে যে উম্মতে মুহাম্মদী তোমরা কিচ্ছু না করতে, আমি ডাকতে দেরি, দৌড়ায় যদি আসতে দেরি না করতে, তাইলে আজকে আমি তোমাদের সাথে অঙ্গীকার পুরা করতাম। দেখতাম তোমাদের উপরে আঙ্গুল উঠায় তো উঠায় কে, পা বাড়ায় তো বাড়ায় কে, তোমাদের উপরে চোখ, তোমাদের দিকে কটু দৃষ্টিতে তাকায় তো তাকায় কে, তোমাদের বিরুদ্ধে চিন্তা করে তো করে কে, প্ল্যান বানায় তো বানায় কে, সব কার হাতে? এই জন্য আজকের থেকে অঙ্গীকার করি নামাজ ছাড়বো ওয়াদা বিলকুল। হ্যাঁ না ফজর ছুটে যাবে? পাক্কা? কেন ফজরের নামাজ জান্নাতের টিকেট 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 টিকেট। ফজরের নামাজ যেন না ছোটে। এই জন্য আজকের থেকে আর ছুটবে না, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক